ঐক্যটা হবে কিনা। কারণ উনি প্রেক্ষাপটটা কিন্তু গণপরিষদের ভালোভাবে তুলে ধরেছেন, কিন্তু মনে রাখতে হবে ওটা একটা একচেটিয়া গণপরিষদ ছিল, ওই জন্য উনি ভাসানীর কথা বললেন, অন্য রাজনৈতিক দলের কথা বললেন। 403 জনের সবাই একটা দল। আর ওখানে তখন যে টর্চটা তৈরি হয়েছিল টার্মস অফ রেফারেন্সে, বেসিক্যালি 3টা জিনিসের কথা বলা হয়েছিল, যে একটা সংবিধান প্রণয়ন করতে হবে, 2 নম্বর হচ্ছে যে আইন কাঠামো তৈরি, স্বাধীনতা পরবর্তী দেশে একটা আইন কাঠামোটা কেমন হবে এবং সঠিকভাবে পরিচালনা, আর একটা ছিল যে জাতীয় সংকট নিরসন এবং ঐক্য। তার মানে ঐক্যটা কিন্তু আমাদের, আপনার 90-এর কথা বললেন তো, এটা ওই 72 সাল থেকে এই ঐক্যটা একটা ইস্যু। এখন থিওরিটিক্যালি যদি ঐক্যটা আমি দেখি, তাহলে কি হয়, 4 ধরনের রাজনৈতিক ঐক্য আমরা দেখতে পারি, যে যেমন হবস অ্যান্ড লক্সের রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ঐক্য, যে সামাজিক স্থিতিশীলতা আনয়ন এবং সবাই মিলে একটা ঐক্য হয়। আরেক ধরনের ঐক্য আছে যে সাংবিধানিক ফ্রেমওয়ার্ক থাকলে একটা এর মধ্যে একটা ঐক্য অটোমেটিক্যালি হয়ে যায়, যে আমরা সবাই মানলাম, সংবিধানকে মেনে করলাম। আরেক ধরনের ঐক্য হয় যে আপনি জাতির বৃহত্তর স্বার্থ ঐক্য, এটা আমাদের এখানে একেবারেই অনুপস্থিত। একটা থিন আশা আছে এই ঐক্য, যেহেতু ঐক্য নিয়ে কথাটা আপনি বললেন, তো ঐক্য তো থিওরিটিক্যাল জায়গাটার জন্য বলছি, সেটা হচ্ছে যে উদার নৈতিক একটা ঐক্য যদি সম্ভব হয়, সে সম্ভাবনাটার জায়গায় উনি থেমে গেলেন, আমাকেও একটু থামতে হবে। ওইখানেই সমস্যাটা, যে ঐক্য হবে কিনা। আর মুজিব ভাই যেটা বললেন, যে যে প্রেক্ষাপটটা উনি ব্যাখ্যা করলেন, আমি দুটো জিনিস এখানে যোগ করতে চাই। যে আমরা কি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের যে অবস্থা আর বর্তমান যে অবস্থা, হ্যাঁ, আমাদের যে অ্যাসপিরেশন বা যেটা নিয়ে আমরা কথা বলছি, যে আমাদের সংবিধানের ফ্লোজ বা যেটা বলা হচ্ছে যে মুজিববাদী সংবিধানের যে মেইন জায়গাগুলো, সেগুলো আমাদের সবার কামনা ছিল। এটা আওয়ামী লীগের ম্যানিফেস্টোকে সংবিধানে নিয়ে আসা হয়েছিল, একরকম যে সংবিধান 18 বার কাটাছাড়া হয়েছে এবং সবাই সবার ইন্টারেস্টে করেছে। এবং যে আমরা বেসিক যে গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, তাদের ম্যানিফেস্টোটা এটা চলে এসেছিল। তারপর এটা নিয়েই তো এখন সমস্যা, যে কি হবে না হবে। কিন্তু এখন যে জায়গাটা দাঁড়িয়েছে, যে কাঠামোগত কি খুব বেশি পরিবর্তনের মধ্য দিয়ে আমরা গেছি। মঞ্জু ভাই যেটা বললেন যে ডক্ট্রিন অফ নেসেসিটি, সেটা কিন্তু আবার সুপ্রিম কোর্ট এক ধরনের পূরণ করে দিয়েছে, যে ঠিক আছে, এই ধরনের একটা সরকার হতে পারে। তাহলে ওখানে আবার একটু গণপরিষদের জায়গাটা একটু কমিয়ে দিয়েছে। আর প্রথম যে প্রশ্নটা আমি তুললাম, যে একটা পার্টি থেকে এসেছিল, তাহলে আপনার ঐক্যমতের থিওরিটা তো দিলাম, তাহলে কিভাবে এইটার আপনি নির্ধারণ করবেন, হু আর দি স্টেক হোল্ডার, কেমন করে তারা আসবে। এটা কথা মঞ্জু ভাই ভালো কথা বলেছেন, যে শুধু রাজনৈতিক দল কেন, পেশাজীবীরা এর মধ্যে ছিল। বাট যখন রাজনীতির প্রশ্ন আসবে, গণপরিষদের প্রশ্ন আসবে, তখন আসলেই রাজনৈতিক দলগুলো থেকে এটার সিচুয়েশনটা অ্যানালাইজ করে কার স্টেক কিভাবে হবে, কে কতটা নিবে। তাহলে আরেকটা সমাধান আছে, সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। তা সে নির্বাচনের একটা অসুবিধা হচ্ছে, মঞ্জু ভাই যেখানে একটু থেমে গেলেন, আমি কিন্তু আবার শুরু করি, যে যদি সাধারণ নির্বাচনও হয়, যে পার্টিটির কথা বলা হচ্ছে সম্ভাব্য বিএনপি, আবার যদি গণপরিষদ নির্বাচনও হয়, তাহলে সম্ভাব্য আবার বিএনপি। তাহলে এটা একটা স্ট্রাকচার, কি কি হবে আমি ওদিকে যাচ্ছি না।